হচ্ছে না, ইটস নট গেটিং স্টার্টেড। এই আওয়াজটা করতেছে যতবারই মারি। আমি আবার আওয়াজটা একটু শোনাই আপনাদেরকে কাছে থেকে। এখন এটা কি ব্যাটারির প্রবলেম না সেলফের প্রবলেম বুঝতেছি না। জি একটু আমাকে জানাবেন কি কি আমি বাইকটা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, এটা তো নড়ানো যায় না, কি একটা অবস্থা। কিন্তু দেওয়ার পরে আই থিঙ্ক ব্যাটারিতে পাওয়ার পেয়েছে, ব্যাটারির পাওয়ার কমে গেছিল, সেলফ খুব কষ্টে পাওয়ার পাইছে ব্যাটারিতে। আচ্ছা লেট মি সি। কম তেল, মোটরসাইকেল বন্ধ করতে পারতেছি না ব্যাটারির এইটা, কারণ বন্ধ করলে স্টার্ট নেবে না। মোটরসাইকেলের টুল বক্স খুলেই যেতে হচ্ছে, কারণ মোটরসাইকেল যদি বন্ধ হয় তাহলে আমি ভয় পাচ্ছি যে সেলফ আবার স্টার্ট নেবে কিনা। আমরা চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। প্রথমেই যাবার পরে আমাদের ভোল্টেজ চেক করলো, ভোল্টেজ ঠিকঠাক থাকার পরে আমাকে কিছু গাইডলাইন দিল ওয়্যারিংয়ের বিষয়ে এবং বললো স্ট্রিক্টলি ফলো করার জন্য ওয়ারেন্টি। সালাম আলাইকুম সবাইকে। মোটরসাইকেলের নিলাম নতুন, কিন্তু এই যে আমি নিউট্রাল করলাম গাড়ি নিউট্রাল করা, এখানে ব্যাটারি সাইন দেখাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। আমি দেখি এই যে নিউট্রাল আসলো, এই যে হচ্ছে না, ইটস নট গেটিং স্টার্টেড। এই আওয়াজটা করতেছে যতবারই মারি। আমি আবার আওয়াজটা একটু শোনাই আপনাদেরকে কাছে থেকে। রাস্তায় এরকম বন্ধ হয়ে যাওয়ার পর আমি নিজে থেকে কোনো রিস্ক না নিয়ে বা মেকানিক না দেখিয়ে আমি সরাসরি কল করলাম রয়্যাল এনফিল্ডের কাস্টমার কেয়ার 16598-এ, এবং তারা কি বলছে আমরা একটু শুনি। আমি বাইকটা স্টার্ট রেখে মানে আমি ভুলে গেছি, আমি প্রায় 5 মিনিটের মতো কথা বলছিলাম। হ্যাঁ, তো স্টার্ট রেখে বলতে কি মানে সুইচ দিয়ে স্টার্ট রেখে না, এখন খুব সম্ভবত সেলফে নিচ্ছে না, ব্যাটারি থেকে লোড নিচ্ছে না। যখন সেলফ দেই খাটখাট খাটখাট আওয়াজ করে, মানে সেলফ ব্যাটারি পাওয়ার পাচ্ছে না। ব্যাটারিটা কি বসে গেল কিনা। আর এটা তো হেডলাইট বন্ধ করার কোনো ওয়ে নাই, হেডলাইট তো সার্বক্ষণিক জ্বলে থাকে। হ্যাঁ, গাড়িটা সেলফ থেকে যে একটা পাওয়ার পাবে না, ওই পাওয়ারটাই পাচ্ছে না। আমি যেন সেলফ পাচ্ছি না, আবার যদি সেলফ কেটে যায় এই জন্য। না পাওয়ার, সেলফে পাওয়ার পাচ্ছে না, যার কারণে সেলফটা ওই প্রপার শক্তি পাচ্ছে না ঘোরার জন্য। এখন এটা কি ব্যাটারির প্রবলেম না সেলফের প্রবলেম বুঝতেছি না। আমি একটা ভিডিও করে রেখেছি, আমি চাইলে ভিডিওটা আপনাকে পাঠাতে পারবো। সেক্ষেত্রে আমার একটু সময় দিয়ে আমার সাথে থাকবে, সেগুলো নোট ডাউন করে রেখেছি, তো আমাদের কনসার্টে আপনার সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ করে ইনস্টলেশন দিতে পারবো। ঠিক আছে? জি একটু আমাকে জানাবেন কি কি আমি বাইকটা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, এটা তো নড়ানো যায় না, কি একটা অবস্থা। বাইক নিয়ে এখন বুঝলাম না, নতুন বাইক নিলাম, এখন বাইকে সেলফে থেকে পাওয়ার পাচ্ছে না। এখন লেট আস সি ওরা কত তাড়াতাড়ি আমার রিপ্লাই করে। সো আই ডোন্ট নো, একবার স্টার্ট দিলাম, খুব কষ্টে চালু হলো। এখানে কিছু দেওয়ার পরে আই থিঙ্ক ব্যাটারিতে পাওয়ার পেয়েছে, ব্যাটারির পাওয়ার কমে গেছিল, তো ওই জন্য সেলফ নিচ্ছিল না। এখন যে স্টার্ট দিলাম, এখন দেখি আমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস স্টেশনে যাবো, দেখি ওরা কি বলে। নো, এখন এটা লাগাতে তো চাবি লাগবে, যদি মোটরসাইকেল বন্ধ করে দেয় আই ডোন্ট নো মোটরসাইকেল আবার স্টার্ট নেবে কিনা। ব্যাটারি খুব মানে কষ্টে সেলফ খুব কষ্টে পাওয়ার পাইছে ব্যাটারিতে। আচ্ছা লেট মি সি। সো মানে কম তেল, মোটরসাইকেল বন্ধ করতে পারতেছি না ব্যাটারির এইটা, কারণ বন্ধ করলে স্টার্ট নেবে না। এটা নিয়ে উদ্দেশ্যে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে রওনা করেছি, দেখি ওরা কী বলে। মোটরসাইকেলের টুল বক্স খুলেই যেতে হচ্ছে, কারণ মোটরসাইকেল যদি বন্ধ হয় তাহলে আমি ভয় পাচ্ছি যে সেলফ আবার স্টার্ট নেবে কিনা। আর মোটরসাইকেলের টুল বক্স লাগাতে হলে মোটরসাইকেলের চাবি খুলতে হবে, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু রিস্ক ইট। তো এখন সার্ভিস স্টেশনের উদ্দেশ্যে রওনা করছি, দেখি তারা কী বলে। তারপর আমরা চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে আমাদের বাইকের
ইস্যুটা দেখানোর জন্য। আল্লাহ না করুক বাইক বন্ধ হইলে পুরো শেষ। তো হিয়ার উই আর। প্রথমে ঢোকার পরে ওরা আমার শ্যাসিস নাম্বার চেক করে এবং শ্যাসিস নাম্বারটা ওরা নোট ডাউন করে রাখে। তারপর আমি সার্ভিস স্টেশনে চলে যাই এবং প্রথমেই ওরা ব্যাটারির পাওয়ার চেক করে। ব্যাটারির পাওয়ার চেক করার পরে ওরা সাফিসিয়েন্ট মনে করে ওরা চার্জ দিল না। ওরা বলল যে আমাকে কিছু গাইডলাইন দিয়ে দিল যে অবশ্যই যে ধরনের বাইরের জিপিএস লকগুলো যেগুলো আছে ওগুলো যেন আমরা না লাগাই এবং যত সম্ভব শুধু জিপিএস ট্যাগগুলাই ইউজ করতে, যেহেতু এখানটার ওয়্যারিংটা কাটলে আমরা কোনো ধরনের কোনো ওয়ারেন্টি পাবো না। তো যারা যারা এই ভিডিওটি দেখেছেন এবং যারা রয়্যাল এনফিল্ডের কাস্টমার, তাদেরকে বলতে চাচ্ছি যে তারা যেন কোনোভাবেই ওয়্যারিং কোনো ধরনের কোনো কাস্টমাইজেশন না করে, তাহলে আপনাদের ওয়ারেন্টিও পাবেন না, প্লাস এটা এখনও অনেক রিস্ক, বিকজ ওরা নিজেরাও ট্রেনিং প্রাপ্ত না যে আসলে ওরা যে ফিক্স করবে। তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।